হ্যাঁ, আপনি হচ্ছেন মাঝখানে। আমি যদি উপর থেকে ধরি, এটা হচ্ছে একটা বর্ডার লাইন, সীমান্ত পিলার ধরা। হ্যাঁ, আপনার হাত দুটো বাম হাত হচ্ছে ভারতে। হ্যাঁ, কিন্তু এটা আসলে একটা ঐতিহ্যবাহী জায়গা। এখানে সেই সময় যখন ট্রাকের ডাব্বা ছিল, তারপরে আপনার ট্রেনের ডাব্বা ছিল, তারপরে কয়লার অস্তিত্ব এখনো এখানে আশেপাশে খুঁজলে পাওয়া যায়, যেটা জ্বালানি, যেটা দিয়ে আপনার ট্রেন চলছে। এটা হচ্ছে সেই রাস্তা, যেই রাস্তা এই পাশটা হচ্ছে ভারত, আপনাদের যদি দেখায় এই পাশটা বাংলাদেশ, যেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের সরাসরি রাস্তা, যেটাকে বলা চলে ওপেন বর্ডার, যদিও ওখানে গেট আছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি কুড়িগ্রাম জেলার ভ্রমণমারী উপজেলার 10 নং বঙ্গ সোনাহাট ইউনিয়নের সীমান্তবর্তী একটি এলাকায়, যেটা অবস্থিত সোনাহাট স্থলবন্দরের পাশে। ওই যে আপনাদের ওই পাশটা হচ্ছে সোনাহাট স্থলবন্দর, আর এই পার্শ্ববর্তী এলাকাটা হচ্ছে টংশিপাড় যেটাকে বলে। এটা হচ্ছে এই ডুবাটা হচ্ছে সম্পূর্ণটা ভারতে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা পদ্ম ফুল, আর এই পাশটাতে হচ্ছে কাঁটাতারের বেড়া। যদি একটু জুম করে আপনাদের দেখাই, ওই যে কালো কালার যেটা দেখতেছেন, ওটা হচ্ছে ভারতের কাঁটাতারের বেড়া, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল বর্ডার। আমরা বর্তমানে যেখানে অবস্থান করতেছি, আপনারা যদি দেখেন ফাঁকা একটা জায়গা, পরিত্যক্ত জায়গা, কিন্তু না, 1887 সালে ইংরেজ সরকার তাদের সৈন্য ও রসদ চলাচলের জন্য ভারতের মণিপুরের রাজ্য থেকে গুয়াহাটি যাওয়ার জন্য একটি মিটার ও রেল গেজ পথ নির্মাণ করে, যার অংশ হিসাবে এই ফাঁকা জায়গাটি তখন ছিল সোনাহাট রেলওয়ে সেতু, যেটা বর্তমানে নেই, যেটা ধ্বংস হয়েছে অলরেডি। আপনাদের যদি এই পাশটা যদি দেখাই, এটা হচ্ছে বাংলাদেশ। এই যে এখানে যে পিলারটা দেখতেছেন, এটা হচ্ছে ভারতের সীমান্তবর্তী পিলার। এই পাশটাতে আমি আসলাম, এটা কিন্তু ভারত। আপনার যদি এই পাশটা দেখাই, সামনে দেখতে পাচ্ছেন সীমান্তবর্তী কী বলে এটাকে, বর্ডার। ওখানে আপনারা গেট দেখতে পাচ্ছেন কালো কালার। এখান দিয়ে প্রতিদিন তাদের পার্শ্ববর্তী যাদের যে ক্ষেতগুলো যারা আসে, তারা আবাদ করার জন্য নির্ধারিত সময়ে তারা বাইরে আসে এবং নির্ধারিত সময় আবার ভিতরে চলে যায়। ওখানে একটা হল রুম আছে, ওখানে কিন্তু বিএসএফ, ভারতের বিএসএফ সবসময় অবস্থান করে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন 1008 বাংলাদেশি সীমান্ত পিলার। আমি যদি আপনাদের এই পাশটা যদি দেখাই, এই পাশটা ইন্ডিয়া 1008। আমি এখন বর্তমানে ইন্ডিয়াতে। এই পাশটা বাংলাদেশ, এই পাশটা ইন্ডিয়া, যেটাতে আসতে সময় লাগে মাত্র 2-3 সেকেন্ড। এই পাশে যে ক্ষেতগুলো আপনারা দেখতেছেন, এটা পুরোপুরি ভারতের। এই সীমান্তরে যে সামনে আল, এই আলের এই পাশটা বাংলাদেশ, এই পাশটা কিন্তু ভারত। ওখানে আমরা দেখতে পাচ্ছি দুজন বসে আছে। আমরা তাদের সাথে একটু কথা বলার ট্রাই করব, দেখি তারা এই সম্বন্ধে কতটুকু জানে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বাসা কোথায়? ভাই আমার বাসায় যে সোনাহাট। এই জায়গাটা লোকমুখে শোনা যায় 1887 সালে ইংরেজ সরকারের আমলে এটা পুরাতন রেল স্টেশন ছিল। এটা কতটুকু সত্য? এটা তো দেখা যায় চিরন্তন সত্য কথা। যখন বাংলা নামে কোনো, বাংলাদেশ নামে কোনো, ইংরেজ সরকার, ব্রিটিশ সরকারের আমলে না, বাংলাদেশ নামে কোনো মানচিত্র ছিল না। সেই সময় থেকেই ব্রিটিশরা, আপনারা জানেন, প্রায় 200 বছর শাসন করেছে, 200 থেকে 500 বছর পর্যন্ত আমরা ইতিহাস জানি। সেখান থেকে এই রোডটা হচ্ছে ব্রিটিশের রোড। এটা বাংলাদেশের কোনো হস্তক্ষেপ এই রোডে ছিল না। এখন দেখা গেলো এই ব্রিটিশ হটাও আন্দোলন, ভারত ব্রিটিশকে হটানোর পরে এটাও একটা, তখন সেই সময় পাকিস্তানের অংশ ছিল, এই বাংলাদেশ ছিল না। তারপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হলো। তারপরে যে আপনার ব্রিটিশের যে স্থাপনাগুলো ছিল, তার মধ্যে এই রেল লাইনটা অন্যতম। আর এখানে রেল স্টেশন ছিল। সেই সময় এখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য ছিল। এখন এই রাস্তাটা মানে ভারত আর বাংলাদেশের সরাসরি রাস্তা বলা যেতে পারে। মাঝখানে পিলার, এই জায়গাটা পুরাটা রাস্তা, এখনো গেট পর্যন্ত আমরা যদি দেখি, এই পাশে পুরাটা রাস্তা আছে, পুরোপুরি সরাসরি রাস্তা আছে। ভবিষ্যতে ইমিগ্রেশন চালু হলে আবারও রেল স্টেশন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এরকম ধারণা যদি থাকে আপনি একটু যদি বলতেন। এখন রেল স্টেশন হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা দুই দেশের সরকার, এরা যদি চায়, যদি এদের ব্যবসায়িক দিক দিয়ে সব দিক দিয়ে হয়, তাহলে হবে। না চাইলে হবে না। সে সম্বন্ধে আসলে আমার তোর অভিজ্ঞতা নেই। কিন্তু এটা আসলে একটা ঐতিহ্যবাহী জায়গা। এখানে সেই সময় যখন এটা ইকোনমি জোন ছিল, মানে বিজনেসম্যান, তার প্রমাণ এখন ওই জায়গায় আপনারা বিভিন্নভাবে লক্ষ্য করবেন। বিশাল যেহেতু রেল স্টেশন, সেখানে আমি আমার বাবার কাছে গল্প শুনছি, সেখানে ট্রাকের ডাব্বা ছিল, তারপরে আপনার ট্রেনের ডাব্বা ছিল, তারপরে কয়লার অস্তিত্ব এখনো এখানে আশেপাশে খুঁজলে পাওয়া যায়, যেটা জ্বালানি, যেটা দিয়ে আপনার ট্রেন চলছে। এখন আমরা বিভিন্ন কৃষিক্ষেত চালানোর সময় আমাদের চোখে এখনো পড়ে। সেই সূত্রে এখন আপনি যে জায়গাটাতে অবস্থান করতেছেন, এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের একদম মাঝামাঝি জায়গায়। আপনার এই পাশটাতে যে এই ক্ষেতটা, এটা কিন্তু ভারত। আমার এই যে হাতটা ভারতে, হাতটা ভারতে, এই হাতটা বাংলাদেশ। এই পুরাটা ক্ষেত কিন্তু বাংলাদেশ। হ্যাঁ, আপনি হচ্ছেন মাঝখানে। আমি যদি উপর থেকে ধরি, এটা হচ্ছে একটা বর্ডার লাইন, সীমান্ত পিলার ধরা। হ্যাঁ, আপনার হাত দুটো বাম হাত হচ্ছে ভারতে। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। দেখতে দেখতে দিনের আলো ঘনিয়ে আসলো, আজান নয়। আশা করি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।